দীর্ঘদিনের সীমান্ত বিরোধ চরমে পৌঁছে থাইল্যান্ডের একটি F-16 যুদ্ধবিমান কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে। এতে থাইল্যান্ডের 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে 9 বছরের এক শিশুও রয়েছে। এতে আহত হয়েছে অন্তত 14 জন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। সকালবেলায় সুরিন প্রদেশের তা মুয়ানথম মন্দির এলাকায় গোলাগুলি ও গোলাবর্ষণের সংঘর্ষ শুরু হয়। থাই সেনাবাহিনী জানায় কম্বোডিয়া ড্রোন দিয়ে নজরদারি করে ও ভারী অস্ত্রের সাহায্যে হামলা চালায়। এর পরপরই পাল্টা জবাব দেয় থাইল্যান্ড। এতে কম্বোডিয়ায় গোলাবর্ষণে 2 জন নিহত হয় এবং প্রায় 40,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, কম্বোডিয়া একটি হাসপাতালেও বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থাইল্যান্ডের বিমান হামলাকে বর্বর আগ্রাসন বলে আখ্যা দিয়ে জানায় তারা আত্মরক্ষায় প্রতিরোধ গড়ে তুলেছে। সাবেক কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন সেন জানান, থাই সেনারা ওদ্দার মেঞ্চে ও প্রিয়া ভিহার প্রদেশে গোলাবর্ষণ করেছে। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানান। ইতিমধ্যে উভয় দেশ পারস্পরিক দূতাবাস কার্যক্রম স্থগিত করেছে এবং আমদানি রপ্তানিতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। উল্লেখ্য, 817 কিলোমিটার সীমান্তের বিভিন্ন অচিহ্নিত পয়েন্টে দেশের মধ্যে প্রায় 1 শতাব্দী ধরে মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে, যা এখন নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, নিউজ টুডে।